আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকের আমি বানাতে চলেছি ছোট চিংড়ি দিয়ে কচু শাকের চচ্চড়ি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ছোট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করি কথা না বাড়িয়ে। কচু শাক চিংড়ি দিয়ে রান্না করার জন্য আমি এখানে 15 থেকে 20টার মতো কচু শাক নিয়েছি। নিয়ে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চলুন, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নিই। আমি রান্না করার জন্য এখানে একটা গ্যাসের উপরে কড়াই দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দেবো। কচু শাকে বেশি তেল লাগে না, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি কচু শাকের সঙ্গে যে চিংড়িটা ব্যবহার করছি, আমি এটা একদম পুকুরের টাটকা চিংড়ি, ছোট ছোট চিংড়ি, খুব সুন্দর স্বাদ হয় দেশি চিংড়ি। এই চিংড়িটা আমি 100 গ্রাম নিয়েছি। এই চিংড়িটা দিয়ে আমি আজকের কচু শাকটা রান্না করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এভাবে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে আরও কষিয়ে নেব। খুব ভালোভাবে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ সর্ষে বাটা, 1 চামচ জিরে বাটা। জিরে বাটাটা এখানে অবশ্যই দিতে হবে। আমি আবারও জিরে বাটা দিয়ে দেবো। এখন অল্প পরিমাণে জিরে বাটা দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব খুব সুন্দরভাবে। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে অনেকটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি রান্নার জন্য যতটা পানি লাগে সেই পানিটা দিয়ে দেব। আমি বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। খুব সুন্দরভাবে এখানে ফুটে যাচ্ছে, দেখুন বন্ধুরা। এবার আমি কচু শাকগুলো দিয়ে দেব। আমি যদি কষাবার সময় কচু শাকটা দিতাম তাহলে কিন্তু কচু শাকগুলো একদম ছিবে ছিবে হয়ে যেত, সিদ্ধ হতো না, আর মুখ চুলকাতো। আপনারা বাড়িতে যখনই কচু শাক রান্না করবেন ঠিক এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, একদম মুখে লাগবে না, কিছুই হবে না। এভাবে আমি ভালো করে সব কচু শাক দিয়ে দেব। এই যে আমি কচু শাকগুলো দিয়ে দিলাম, আর কিন্তু আমি নাড়াচাড়া করব না। নাড়াচাড়া দিলে বেশি সিদ্ধ হয় না শাকটা। এইভাবে হালকা আছে ঢাকনা দিয়ে পুরো সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আমি এখানে 5 থেকে 7 মিনিট পরে ফিরে এলাম। দেখি কেমন অনেকটা পানি কমে গেছে। পুরো রান্নাটাই এই পানিতে হয়ে যাবে। এখন আমি ঘাঁটবো না, পরে আমি ভালো করে ঢেকে দেবো। এই অবস্থায় আমি বড় চামচের 1 চামচ জিরে বাটা আবারও দিয়ে দিলাম। কচু শাকে অবশ্যই জিরে বাটা দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর স্বাদ হয়। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আবারও কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা দেখুন এবার কত সুন্দর শুকনো হয়ে গেছে।
একদম খুব ভালোভাবে আমার কচু শাক রান্নাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ঘেঁটে নেব, আর একটু শুকনো হবে। আর সিদ্ধটাও কত সুন্দরভাবে হয়েছে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।